শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত সাথে এখানে উপস্থিত আছেন আমাদের ম্যানেজার সোহেল ভাই। সোহেল ভাই, এই শুভ সকালবেলায় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি আমাদের সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি সোহেল ভাই, বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন আছে? আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল দেবেন। আমি সাংবাদিক পর্বে আপনার সঙ্গে আছি। সম্মানিত সোহেল ভাই। জি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা বিগত দিন থেকে এখন আরও কঠিন অবস্থার মধ্যে পড়ছি। বিশেষ করে দেশের সার্বিক পরিস্থিতি এবং বর্তমানে বন্যা পরিস্থিতি, আর বিশেষ করে হচ্ছে বিগত 5 তারিখের যে আমাদের সরকার উদ্বর্তনের বিষয়গুলোতে নতুনভাবে যা আমরা অনেক চাপের মধ্যে পড়ছি। 5 তারিখে আমাদের এই পাম্পের মধ্যে অনেক আসলে দুর্বৃত্ত রয়েছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি করছে। বিশাল একটা ক্ষয়ক্ষতির মধ্যে আমরা পড়ছি। আমাদের দুইটা প্রতিষ্ঠান একসাথেই ছিল। একটা ছিল হচ্ছে আপনার পাশেই আছে আমাদের সেন্টার, একটা উপহার কমিউনিটি সেন্টার, এবং আমাদের এলাকি সিএনজি ফিলিং স্টেশন। ফিলিং স্টেশনের অবস্থা এতই নাজেহাল অবস্থা করছে আর কি। নাজেহাল বলতে আমাদের এই দুইটা ডিসপেন্সার ছিল, ডিসপেন্সারগুলো একবারে যুক্তরা ভাইঙ্গা, ডিসপেন্সে যা আছে এরপর একটা পাশাপাশি অনেক ম্যাটেরিয়ালসের ক্ষতি করছে, গ্লাসের ক্ষতি করছে উপরের নিচের। তারপরে আমাদের অনেক লাইটিংয়ের ব্যবস্থা ছিল উপরের, ক্যামেরা সহ, যা অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হচ্ছে পাম্পের অবস্থা আর কি। আর পাশেই আমাদের একসাথে অ্যাডজাস্ট করা উপহার কমিউনিটি সেন্টার, ওইখানে আমাদের যা গ্লাস আছে আবার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণই আসলে ডেকোরেশন সিস্টেম, গ্লাস ডেকোরেশন সিস্টেম, সবগুলো সিস্টেমই আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থার মধ্যে ইনশাল্লাহ আমাদের আসলে সার্ভিস সিস্টেম তো, যার কারণে আমরা সাথে সাথেই আমরা ঘুরে দাঁড়াইছিও আলহামদুলিল্লাহ। চলতেছে, সার্ভিস চলতেছে। এখন বর্তমানে এই অবস্থার মধ্যে এইভাবেই চলতেছে আর কি, স্বাভাবিক কার্যক্রম। সুল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক একটি কথা বলবো, থাকবো না কো বদ্ধ করে, দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। আপনাদের যে ক্ষয়ক্ষতিটা করেছে বর্তমান সরকার, কেয়ারটেকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদেরকে যাতে সব দিক দিয়ে সাপোর্ট দেওয়া হয়। আর যদি সাপোর্ট যদি না হয়, আমাদের সাংবাদিকের কলম এবং ক্যামেরা চলতেই থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর একটু কথা না বললে নয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আজকে আমাদের বাংলাদেশে কয়েকটা জেলার মধ্যে মানুষ না খেয়ে অবস্থায় আছে। বন্যা দুর্গত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মানুষ কিন্তু ছুটে পড়ে লেগেছে। যাদের মধ্যে বুকের তাজা রক্ত আছে, যারা অসৎ ইনকাম নয়, সৎ ইনকাম করে যে তাদের পাশে দাঁড়িয়েছে, সেই সম্পর্কে কিছু কথা বলবেন? জি, এটাও একটা অনেক মুখ্য একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসলে সবাই যে অবস্থানে আছি এখন বর্তমানে পরিস্থিতিতে, সবাই এই অবস্থান থেকে এই দুর্যোগের সময় সবাই একসাথে আমরা মিলেমিশে কাজ করবো, এটাই আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য। এবং আমাদের সিলেটে আসলে একটা সুনাম আছে আলহামদুলিল্লাহ। সবাই এবার যার নিচ থেকেই বললাম, সবাই একবার গুরুত্ব দেওয়ার মানে পুরোপুরি গুরুত্ব সহকারে কাজ করে সব বিষয়ই চলতেছে আলহামদুলিল্লাহ। আমার আসলে এটাই প্রত্যাশা থাকবে যে আমাদের বস মোহাম্মদ কামাল উদ্দিন, উনি আসলে গরিব অসহায়দের জন্য সবসময় উনি কাজ করে যায়, এবং ওনার বড় ছেলে আসলে বুরহান উদ্দিন শিবলু, উনিও আমাদের আসলে গরিবের ক্ষেত্রে উনি খুবই সবসময় আসলে পজিটিভ। তো আমাদের সবসময় বন্যা দুর্যোগে গত কিছুদিন আগে সিলেটের যে পরিস্থিতি ছিল, তখন ওনারা সহযোগিতা করছে এবং এখনো সহযোগিতাতে কন্টিনিউ আছে। আসলে সহযোগিতা সবসময় তো বলে সবাই করে না, আসলে গোপনীয়ভাবে করাটা সবাই মনে করে উত্তম। এইটা কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা আছি ইনশাল্লাহ। এই বন্যা পরিস্থিতিতে আমরা করতেছি, চলে যাচ্ছে, মানে চলতেছে, কার্যক্রম চলতেছে, সহযোগিতা ইনশাল্লাহ চলবে। আর আমার এটাই দাবি থাকবে সিলেটে যারা আছে সবাই যেন এই পরিস্থিতিতে মানে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় যেন কাজ করে যায় ইনশাল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে মেন ইস্যুটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে 11টা থেকে 12টা পর্যন্ত, আর 6টা থেকে 11টা পর্যন্ত সিজি পাম্প অফ থাকে। তো এখানে বিভিন্ন সেবা নিতে আসে। তো বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই জিনিসটাকে যাতে তুলে দেওয়া হয়, এবং আপনার ওপিনিয়নটা তুলে ধরবেন জনাব সোহেল ভাই, আমাদের
আলোকিত ম্যানেজার? আসলে এটা আসলে আমাদের ডিপার্টমেন্টে অনেক বড় একটা দুঃখের বিষয়। বিষয়টা হচ্ছে যখন থেকে সরকার এই প্রজেক্টটা হাতে নিচ্ছে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ বিষয়টা। বন্ধ বিষয়টার পর থেকেই আসলে গাড়ির যে বিষয়টা আছে আপনার যত ট্রান্সপোর্টের যে বিষয়টা সবাই বললাম এই সময় অনুযায়ী বিপদ আসে না। এক এক সময় এক এক মানুষের এক এক অবস্থার মধ্যে বিপদটা চলে আসে। চলে আসে। তখন দেখা যায় সিএনজি টাইম আপনার টাইমটা ৬টা থেকে ১১টার মধ্যে একটা মানুষের বিপদ আসলো, ও তার প্রাইভেট গাড়িটা নিয়ে নিজেভাবে মানে নিজের মতো করে ট্রাভেলিং করতে পারতেছে না, গ্যাস নিতে পারতেছে না, বা আপনার অনেক অসহায় মানুষরা সিএনজি ছাড়া চলতে পারতেছে না, এই সিএনজির মধ্যে গ্যাস নিতে পারতেছে না। Right. অনেক বিষয়গুলো আসতেছে, অ্যাম্বুলেন্সের বিষয় আসতেছে, ইমার্জেন্সি রুগী নিয়ে ওরা গ্যাস নিতে পারতেছে না। দূর দূর থেকে আইসা দেখা যাচ্ছে রাস্তার মাঝখানেই এইসা এই আপনার অসুস্থ রুগী নিয়ে রাস্তার মাঝখানে এসে আপনার সিএনজির জন্য গ্যাসের জন্য আপনার টোটালি একটা মানে স্ট্রোক অবস্থার মাঝে বইরা গেছে। Right. এই অবস্থা থেকে আমরা বাড়ি তুইব যে কোনো অবস্থায় বেরোতে হবে, বের না হওয়ার ছাড়া কোনো সুযোগ নাই। নাই। তো এখন বর্তমানে আমাদের যে অবস্থা আছে ইনশাআল্লাহ, আমাদের এখন বর্তমান যে সরকার আছে, উপদেষ্টা মণ্ডলী, আমাদের ওনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আর কি। অনুরোধটা হচ্ছে গিয়ে এই সংকট মুহূর্তে আমরা তো আসলে সব কিছু আসলে সমাধান করতে একটু সময়ের প্রয়োজন। ইনশাল্লাহ আমরা ওনাদের সময় দিব, কিন্তু এই বিষয়টা যেন যে কোনো অবস্থায় এটা থেকে যেন আমরা বের হতে পারি। আমরা জনগণ যেন যে কোনো অবস্থায় জনগণ যেন আমরা সব দিকে সহযোগিতার হাত থাকে, মানে সহযোগিতা পাই এবং সব ধরনের মানে সার্বিক সহযোগিতা পেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের সমস্যার তাকে আমরা যেন উত্তোলন হইতে পারি। এই বিষয়টা আমাদের মানে এই ৬টা থেকে ১১টা পর্যন্ত এই বিষয়টারে আমরা একবারে টোটালি অফ করে এটারে আমরা যেন মানবিক সহযোগিতার মাধ্যমে এটারে যেন সমাধান করতে পারি, এই ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য ধন্যবাদ। সরকারকে অনুরোধ করতেছে। ধন্যবাদ স্যার ভাই। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত ৯টা ১৫ আমাদের চ্যানেল 99 থেকে সোহেল ভাইয়ের সাক্ষাৎ দেখে নেবেন অ্যাজ এ ম্যানেজার হিসেবে। যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত ঘোষণা থেকে আমি সিলেট জেলার প্রতিনিধি সাংবাদিক ফরাদ ভাই যে লেখাটা আছে, সোহেল ভাই, আই প্রে টু গড অলমাইটি টু আল্লাহ ইউ সাকসেস ইন লাইফ ডে বাই ডে ইনশাআল্লাহ। ধন্যবাদ। Okay.